আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর, সরকার ন্যূনতম সংগ্রহ মূল্য এমএসপিতে খাদ্যশস্য সংগ্রহের কাজ অব্যাহত রাখবে বলে আন্দোলনকারী কৃষকদের আশ্বস্ত করেছে। আন্তঃমন্ত্রকীয় একটি দল আজ তামিলনাড়ু ও পুদুচেরিতে সামুদ্রিক ঘূর্ণিঝড় নিভারের দরুন ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করবে। দেশ আজ ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। আরোগ্যের হার আজ 94.37% পৌঁছেছে। ভারত আজ দ্বিতীয় টি-20 ক্রিকেটে সিডনিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে কেন্দ্রের 5ম দফার বৈঠক গতকাল শেষ হয়েছে। এতে স্থির হয়েছে কৃষক সংগঠনগুলির সঙ্গে আগামী 9 ডিসেম্বর বুধবার কেন্দ্রের আবার বৈঠক হবে। এদিকে ভারতীয় কিষাণ ইউনিয়নের পক্ষে রাকেশ টিকায়েত জানিয়েছেন, সরকার একটি খসড়া তৈরি করে তাদের দেবে, তারা তা নিয়ে আলোচনা করবে। 8ই ডিসেম্বরে ঘোষিত ভারত বন্ধ হবে বলে তিনি জানান। কৃষি আইনের প্রতিবাদে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের হাজার হাজার কৃষক গত 11 দিন ধরে রাজধানী দিল্লিকে অবরুদ্ধ করে রেখেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, কৃষকরা ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে এসে তাদের আন্দোলনের অবসান ঘটাবে বলে তাঁর আস্থা রয়েছে। তিনি আবারও জোর দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার কৃষক কল্যাণে অঙ্গীকারবদ্ধ। কৃষক সংগঠনগুলিকে আশ্বাস দিয়ে তিনি বলেন, ন্যূনতম সহায়ক মূল্য থেকেই যাবে, এ নিয়ে কৃষকদের আশঙ্কিত হবার কিছু নেই। चर्चा बहुत अच्छे माहौल में हुई। हमने कहा है कि एमएसपी जारी रहेगी। एमएसपी पर किसी भी प्रकार का खतरा और इस पर शंका करना बेबुनियाद है। एपीएमसी के मामले में किसी प्रकार की गलतफहमी किसी को है तो सरकार समाधान करने के लिए पूरी तरह तैयार है। हम लोग चाहते थे कुछ विषयों पर स्पष्टता से कुछ सुझाव हमें मिल जाएं, लेकिन बातचीत के दौर में ये संभव नहीं हो सका। अब 9 तारीख को पुनः ये बैठक होगी। তামিলনাড়ুতে নিভার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে একটি কেন্দ্রীয় দল সে রাজ্যে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব আশুতোষ অগ্নিহোত্রীর নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল 4 দিন ধরে ওই রাজ্য সফর করছেন। এই দলে কৃষি, মহাসড়ক, অর্থ, বিদ্যুৎ, গ্রামোন্নয়ন, মৎস্যপালন এবং জলসম্পদ দপ্তরের আধিকারিকরা রয়েছেন। ঘূর্ণিঝড়টি গত 25 এবং 26শে নভেম্বর তামিলনাড়ু ও পুদুচেরিতে আছড়ে পড়েছিল। এর ফলে ওই এলাকার কৃষিজমি এবং পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল আগ্রা মেট্রো প্রকল্পের কাজের সূচনা করবেন। উত্তরপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন 5 বছরের মধ্যে আগ্রা মেট্রো 2টি করিডোরের কাজ শেষ করার পরিকল্পনা করেছে। এর ফলে শহরের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলি মেট্রো রেলের মাধ্যমে যুক্ত হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা তাজমহল দেখতে এসে এই পরিবেশ বান্ধব পরিবহন মাধ্যম ব্যবহারের সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 10 তারিখে প্রস্তাবিত নতুন সংসদ ভবনের শিলান্যাস করবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পরবর্তী 100 বছরের প্রয়োজনের কথা মনে রেখে এই নতুন ভবনটি তৈরি করা হচ্ছে। 971 কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলা নতুন সংসদ ভবনে বিভিন্ন কমিটি এবং রাজনৈতিক দলগুলির দপ্তরের জন্য অনেক বেশি জায়গা থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। এক টুইট বার্তায় শ্রী মোদী বলেন, বাবা সাহেবের চিন্তা ও আদর্শ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। প্রধানমন্ত্রী বলেন, দেশ তাঁর স্বপ্ন রূপায়ণ করতে বদ্ধপরিকর। ডক্টর বি.আর. আম্বেদকরের 64তম মহাপরিনির্বাণ দিবস উপলক্ষে আজ দেশ জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংসদ ভবনে সংবিধান প্রণেতার মূর্তির পাদদেশে শ্রদ্ধা জানাবেন সাংসদ ও বিশিষ্টজনেরা। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 41,970 জন। আরোগ্যের হার 94.37%। এই নিয়ে করোনা সংক্রমিত হয়ে আরোগ্য লাভ করলেন 91,792 জন। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 36,011 জন। মোট আক্রান্তের সংখ্যা 96,44,222। এই সময়কালে দেশে 482 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যু হার 1.5%ই রয়েছে। গত এক সপ্তাহের তুলনায় দেশে পজিটিভিটি রেট 4% থেকে কমে 3.4% এসে পৌঁছেছে। গত 24 ঘন্টায় দেশে মোট 11 লক্ষ কোভিডের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে মোট পরীক্ষার সংখ্যা 14,70,00,000 পৌঁছল। আইসিএমআর জানিয়েছে, বর্তমানে দেশে প্রতিদিন 15 লক্ষ নমুনা পরীক্ষা করার পরিকাঠামো তৈরি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, পরীক্ষার পরিমাণ বাড়লে আগেভাগে রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে, কমবে মৃত্যুহারও। বর্তমানে পরীক্ষার তুলনায় পজিটিভিটি রেট 3.5% রয়েছে, যা অন্যান্য বড় কয়েকটি দেশের তুলনায় যথেষ্টই কম।
2021 সালের প্রথমার্ধের মধ্যে কোভ্যাক্স কর্মসূচির আওতায় 50 কোটির মতো ভ্যাকসিন ডোজ প্রস্তুত হয়ে যাবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আশা প্রকাশ করেছে। জেনেভায় সাংবাদিক সম্মেলনে সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন একথা জানিয়েছেন। বর্তমানে হুর নেতৃত্বে কোভ্যাক্স কর্মসূচিতে বিশ্বের 189টি দেশ যোগ দিয়েছে। এর মুখ্য উদ্দেশ্য হল করোনা ভ্যাকসিনের সমবন্টন নিশ্চিত করা। প্রাথমিকভাবে সর্বাধিক ঝুঁকিসম্পন্ন মানুষ, স্বাস্থ্যকর্মী এবং 65 বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ করোনা আক্রান্ত হয়েছেন। তাকে আম্বালা ক্যান্টনমেন্ট সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনিল ভিজ নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। সম্প্রতি শ্রী ভিজ কোভ্যাক্সিনের ট্রায়ালে অংশ নিয়ে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছিলেন। গোটা বিশ্বে করোনা সংক্রমিত হয়েছেন 6,68,57,969 জন। সংক্রমণ মুক্ত হয়েছেন 4,62,44,197 জন রোগী। সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে 15,34,570 জনের। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি নির্দেশিকায় বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলিকে অনলাইন গেমিং ও ফ্যান্টাসি স্পোর্টস জাতীয় বিজ্ঞাপনের ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া ASCI এর নিয়ম মেনে চলতে বলেছে। আইন বা প্রথার বিরোধী কোনো কিছু যাতে বিজ্ঞাপনের বিষয় না হয় সে ব্যাপারে নজর রাখতে বলা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক উপভোক্তা মন্ত্রকের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের বৈঠকের পর এই নির্দেশিকা জারি করা হয়। ভারতীয় সেনা প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করবে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মেজর জেনারেল ভি শ্রীহরি বলেন, আগামী 14 থেকে 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হবে। এবছর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে 30 জন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 6 জন প্রতিনিধি বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। তবে করোনা পরিস্থিতির কারণে এবছরের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। বাণিজ্য সম্পর্ক পুনঃস্থাপিত করার লক্ষ্যে ইউরোপীয় কমিশন ও ব্রিটিশ সরকার ফের বৈঠকে বসতে চলেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও কমিশন সভাপতি উর্সুলা ভন ডার লায়েন গতকাল এই মর্মে একটি যৌথ বিবৃতি জারি করেছে। ওই বিবৃতিতে দুই নেতৃত্বই মতবিরোধের কথা স্বীকার করে নিয়ে বলেছে, আগামী দিনে উভয় পক্ষের আলোচনাকারীরা বিতর্কিত বিষয়গুলি সমাধানের চেষ্টা চালাবে। আগামী শুক্রবার থেকে ফের নতুন করে আলোচনা শুরু হবার কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী জো বাইডেন অবশেষে ক্যালিফোর্নিয়া প্রদেশেও বিজয়ী হবার শংসাপত্র পেয়েছেন। গতকাল নির্বাচিত 55 জন ইলেকটোরেট আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের হাতে তাদের সমর্থনের কাগজপত্র তুলে দেয়। এর ফলে বাইডেনের হোয়াইট হাউসে প্রবেশ সুনিশ্চিত হল। আহমেদাবাদ ভিত্তিক জাইডাস ক্যাডিলা ফার্মাসিউটিক্যালস ঘোষণা করেছে তাদের PEGIHP জৈব থেরাপির 3য় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন তারা DCGI এর কাছ থেকে পেয়েছে। কোভিড-19 রোগীদের উপর এ মাসেই এই পরীক্ষা চালানো হবে। কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের কুইন্টাল প্রতি 87 টাকা কমিশন দিলেও রাজ্য সরকার তা কমিয়ে 70 টাকা কমিশন দিচ্ছে বলে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে। আজ সংগঠনের সাধারণ সম্পাদক নিখিলেশ ঘোষ অভিযোগ করেন, দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে সরকারই রেশন ডিলারদের কমিশন ঠিকমতো দিচ্ছে না। তিনি বলেন, বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে। এর পাশাপাশি স্বচ্ছ গণবন্টন ব্যবস্থা কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়েছে সেই সংস্থাকেও বিষয়টি তারা অবহিত করেছেন বলে নিখিলেশ ঘোষ জানান। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচটি আজ সিডনিতে অনুষ্ঠিত হচ্ছে। গত শুক্রবার প্রথম টি-20 ম্যাচে ভারত 11 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে 1-0 সিরিজে এগিয়ে আছে। মাথায় চোট পাওয়ায় রবীন্দ্র জাদেজা বাকি দুটি ম্যাচ খেলতে পারবেন না। জাদেজার পরিবর্তে পেসার শার্দুল ঠাকুরকে দলে নেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সরকার ন্যূনতম সংগ্রহ মূল্য MSP-তে খাদ্যশস্য সংগ্রহের কাজ অব্যাহত রাখবে বলে আন্দোলনকারী কৃষকদের আশ্বস্ত করেছে। আন্তঃমন্ত্রকীয় একটি দল আজ তামিলনাড়ু ও পুদুচেরিতে সামুদ্রিক ঘূর্ণিঝড় নিভারের দরুন ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করবে। দেশ আজ ভারতরত্ন ডক্টর B.R. আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। আরোগ্যের হার আজ 94.37% পৌঁছেছে। ভারত আজ দ্বিতীয় টি-20 ক্রিকেটে সিডনিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। খবর শেষ হলো।